প্রিয় এসপি প্রফেশনালগণ, আপনারা সমাজে ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের সৈনিক। আইনের প্রতি অবিচল আস্থা ও দেশের নাগরিকদের প্রতি দায়িত্ব ও জবাবদিহিতাই হবে আপনাদের কর্মের মূল ভিত্তি। মনে রাখবেন, আইনের চোখে সবাই সমান, সেটিই হোক কোনো রাজনৈতিক কর্মী বা প্রান্তিক কৃষক, যেই হোক। সেবা নিতে এসে কেউ যেন কোনো বৈষম্যের শিকার না হয়, সেই বিষয়ে আপনাদের সচেষ্ট থাকতে হবে। বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনমনে স্বস্তি প্রদান ও শান্তি প্রতিষ্ঠা করা। আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ বাহিনীর ভূমিকা অগ্রগণ্য। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে অন্যান্য সকল প্রতিষ্ঠানের ন্যায় পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের কৃত্রিম বন্ধু। আমাদের নির্বাচনী ইশতেহারে আমরা দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেছি, জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক, সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য। সেজন্য পুলিশ বাহিনীর মনোবল পুনঃপ্রতিষ্ঠা সহ একটি দক্ষ ও আধুনিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার ইতিমধ্যে জনবল বৃদ্ধি সহ নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে অন্যতম হল পুরস্কার ও তিরস্কারের নীতি চালু করা। এরই অংশ হিসেবে সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ পুলিশের সদস্যদের যেমন পুরস্কৃত করা হচ্ছে, একইভাবে শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধের সঙ্গে জড়িত পুলিশের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রিয় কর্মকর্তাবৃন্দ, জনগণের সেবক হন। সাধারণ মানুষ যখন থানায় আসে, তারা যেন আপনাদের মধ্যে সেবার মানসিকতা দেখতে পায়। বর্তমান যুগ আধুনিক তথ্য প্রযুক্তির যুগ। সেজন্য ডিজিটাল অপরাধ দমনে আপনাদের সর্বোচ্চ কারিগরি জ্ঞান অর্জন করতে হবে। সাইবার নিরাপত্তা থেকে শুরু করে আধুনিক অপরাধ তদন্তে আপনাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। দুর্নীতির করাল গ্রাস যেন আপনাদেরকে স্পর্শ করতে না পারে, সেদিকে সদা সতর্ক থাকবেন। বর্তমান প্রেক্ষাপটে 27তম বিসিএস পুলিশ ব্যাচ প্রথম পর্যায়কে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমি বিশ্বাস করি 27তম বিসিএস পুলিশ ব্যাচের প্রথম পর্যায়ের প্রতিটি সদস্য দেশ ও জাতির প্রত্যাশা পূরণে নিজেদেরকে নিয়োজিত করবে। দীর্ঘ সময় বিভিন্ন পেশায় নিয়োজিত থেকে আপনাদের লব্ধ জ্ঞান, প্রজ্ঞা ও অভিজ্ঞতা বাংলাদেশ পুলিশকে সমৃদ্ধ করবে বলে আমরা বিশ্বাস করি। বাংলাদেশ পুলিশের ঐতিহ্য ও গৌরব ধরে রাখতে মুক্তিযুদ্ধের চেতনা ও 2024 সালের ছাত্র গণ অভ্যুত্থানের শহীদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে এবং একটি শান্তিপূর্ণ ও উন্নত গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আপনারা ভূমিকা পালন করবেন, এই প্রত্যাশা রইল। আমি আপনাদের পেশাগত সাফল্য, সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আমি বক্তব্য শেষ করার আগে স্মরণ করতে চাই গভীর শ্রদ্ধার সাথে মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি মহান স্বাধীনতার ঘোষণা সহ সময় উপযোগী নেতৃত্ব দিয়ে দেশকে মুক্ত করেছেন। আমি আরও স্মরণ করছি তৎকালীন জাতীয় নেতৃবৃন্দকে,
যারা দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতার পটভূমি তৈরি করেছেন এবং স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন। আমি শ্রদ্ধার সাথে আরও স্মরণ করছি 2024 সালের ছাত্র গণ অভ্যুত্থানের সকল শহীদকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে মুক্ত হয়েছে আজ গণতন্ত্র, যাদের প্রত্যাশা ও গণ আকাঙ্ক্ষা অনুযায়ী বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আমি আরও স্মরণ করছি 3 বারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত হয়েছিল গণতন্ত্র, বাংলাদেশের মানুষ অর্জন করেছিল গণতান্ত্রিক অধিকার। গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি সেই সব বীর পুলিশ সদস্যগণকে, যারা 1971 সালে দেশ মাতৃকার মুক্তির লড়াইয়ে অকাতরে জীবন বিসর্জন দিয়েছেন। আমি আপনাদের এই প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আজকের এই আনন্দঘন দিনটি অনেক আগেই আপনাদের জীবনে আসার কথা ছিল। দীর্ঘ 18 বছরের প্রতীক্ষা ও সীমাহীন বঞ্চনা কতটা অমানবিক ও পীড়াদায়ক তাহা সহজেই অনুমান করতে পারি আমরা। আপনারা প্রায় 1.5 যুগ আগে অবৈধ সরকারের প্রতিহিংসার শিকার হয়েছিলেন। আপনারা স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতনের পরে ন্যায্য অধিকার ফিরে পাওয়ায় আপনাদের অভিনন্দন। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, এই বঞ্চনার পরে, এই নিপীড়নের পরে অধিকার ফিরে পাওয়ার কারণে আপনাদের কাছে আমাদের এবং জাতির যে প্রত্যাশা, সেই প্রত্যাশা যেন আপনারা সব সময় মনে রাখেন। 24-এর ছাত্র গণ অভ্যুত্থানের পরের যে গণমানুষের প্রত্যাশা, জাতির প্রত্যাশা, বর্তমান রূপান্তরমূলক এই রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে আমরা যে যাচ্ছি, আমাদের জাতির যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে আপনারা পূরণ করবেন। দুর্নীতিমুক্ত থাকবেন, দেশের প্রতি, দেশের মানুষের প্রতি সব সময় আপনারা এমন আচরণ করবেন যাতে মনে করে দেশের মানুষ পুলিশ সত্যিকারভাবেই জনবান্ধব হয়েছে এবং জনগণের বন্ধু হয়েছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। সালামু আলাইকুম।